আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, অবশেষে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে ফেসবুক লাইভে এসে হাত জোড় করে ক্ষমা চেয়ে যা বললেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন। তিনি বলেন, আমি কোটা সংস্কার আন্দোলনের পক্ষেই ছিলাম, সব সময় আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি ব্যারিস্টার সুমন আগে ভাগেই দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি আপনাদের বুঝাতে ব্যর্থ হয়েছি। আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সুবহান গুলাম, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদের বাড়ির নিয়ে মামলা করছি। আমি, আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। ব্যারিস্টার সুমন আরো বলেন, আমি কিছু ভুল করেছি, এটা আমি স্বীকার করছি, কিন্তু এটা আমি আমার দায়িত্ব থাকার জায়গা থেকে হয়তো 2-1টা কথা বলেছি। আমি আপনাদের মনে হয়তো অনেক কষ্ট দিয়েছি, সেই ভুল বক্তব্যের কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ফেসবুক লাইভে এসে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছেন ব্যারিস্টার সুমন। তাই তার কথাগুলো আপনাদের কেমন লেগেছে? আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।